প্রথমে যেটা করবেন, একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ, ধনিয়া পাতা, লাল ও সবুজ ক্যাপসিকাম আর কাঁচামরিচ নেবেন। আপনি চাইলে যে কোনো রঙের ক্যাপসিকাম নিতে পারেন। তারপরে সবকিছু একসাথে মাত্র 2-3 সেকেন্ড ব্লেন্ড করে নেবেন। বেশি ব্লেন্ড করা যাবে না, যেন মিহি না হয়ে যায়। ভিডিও দেখে হয়তো সবজির টেক্সচার বুঝতে পারছেন। তারপরে একটা স্ট্রেনারে এক্সট্রা পানিটা ছেঁকে নিতে হবে। বেশি চাপাচাপির দরকার নেই, হালকা চাপ দিয়ে যতটুকু পানি বের হয় ততটুকু ফেলে দিলেই যথেষ্ট। এখন চিকেন কিমার সাথে সেই সবজি অ্যাড করতে হবে। এখানে আমি যতটুকু চিকেন কিমা নিয়েছি তার অর্ধেক নিয়েছি সবজি। তারপর 1 টেবিল স্পুন লেবুর রস, 1 চামচ মিক্স হার্ব, 1/2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো সস, 1/2 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচ, পরিমাণ মতো গুঁড়া মরিচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু একসাথে মিক্স করতে হবে। সবকিছু মিক্স করা হয়ে গেলে হাতে তেল মাখিয়ে কাবাবের শেপ দিতে হবে। তেল দেওয়াটা ইম্পর্টেন্ট, না হলে হাতে লেগে যাবে। এই যে আমি হাতের সাহায্যে কাবাব বানিয়ে নিয়েছি, আপনি চাইলে কাবাবের শেক ইউজ করতে পারেন। এখন একটা প্যানে তেল দিয়ে গরম করে নিতে হবে। আপনি চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। তারপর একে একে খুব সাবধানে সবগুলো কাবাব আমরা প্যানে শিফট করব। আমার যেহেতু গ্রিল প্যান নেই, তাই আমি স্প্যাচুলা দিয়ে একটু দাগ কেটে দিচ্ছিলাম, কিন্তু ট্রিকটা খুব একটা কাজে আসেনি। তারপরে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি একটু দাগ লাগিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমার এভাবে খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল, আর আমি একপাশে রুটি ছেঁকে নিচ্ছিলাম কাবাব দিয়ে খাওয়ার জন্য। পাশাপাশি রায়তাও রেডি করছিলাম, কারণ রায়তার সাথে এই কাবাবের কম্বিনেশনটা আমার জাস্ট দুর্দান্ত লাগে। সেটা আর এই ভিডিওতে দেখালাম না, কারণ আজকের মেইন টপিক হচ্ছে চিকেন কাবাব। আমাদের কাবাব একদম রেডি টু সার্ভ উইথ লাভ। এখন তাহলে বানাও, খাও অ্যান্ড এনজয়। আর থ্যাঙ্কস পরে জানাবেন। That's it for today. Follow Just Tommy for more delicious. Allah Hafiz.